জীবনের পথ চলায় একটা নতুন বছর শুরু হলো আর তাতে একটা মাস কেটেও গেল। তাই আজ খুব ইচ্ছে হলে একটু পিছন ফিরে দেখি আর বাছাই করা কিছু দামি মুহূর্ত তোমাদের সাথে একটুখানি ভাগ করে নিই। আর শুরুটা করলাম বছরের প্রথম মুহূর্ত থেকেই। লিয়ান ফ্যামিলিতে তোমাদের সকলকে আর একবার স্বাগত। অন্যান্য বছর এই সময়টাতে আমরা বাড়ি থাকি না, কোথাও না কোথাও ঘুরতে যাই, কিন্তু জীবন তো একরকম ভাবে কখনোই চলে না। আমার বাবা খুবই অসুস্থ, বাবার অসুস্থতার কারণে একটু আমাদের জীবন যাপনটা একটুখানি বদলেছে, কিন্তু আমাদের আনন্দ, মজা, ভালো রাখা সেগুলোর কোনো পরিবর্তন হয়নি। আর এই ভালো থাকাটা আমি শিখেছি আমার মায়ের থেকে। যদিও মায়ের মতন অতটা ধৈর্যশীল আমি নই, জীবন নিয়ে কখনো কোনো অভিযোগ করতে শুনিনি, যে কোনো পরিস্থিতিতে হাসি মুখে বলতে পারে ভালো আছি। কোনো দিন কোনো চাওয়া পাওয়ার হিসেব করতে দেখিনি। তো এই জানুয়ারিতেই ছিল মায়ের বার্থডে, আমরা তাই প্ল্যান করেছি মাকে একটা ছোট করে সারপ্রাইজ দেবো। এই শাড়িটা দেখো, এটা হস্তশিল্প মেলা থেকে কিনেছিলাম, হ্যান্ড এমব্রয়ডারি শাড়ি। মাকে দেখিয়েছিলাম কিন্তু মাকে বলিনি যে এটা মায়ের জন্যই। খুবই ছোট ঘরোয়া ভাবে একটা আয়োজন, মাকে দেওয়া এক চিলতে খুশি। আমি এখন মোটামুটি রেডি হয়ে এখানে লুকিয়ে আছি, আর এক্ষুনি শর্মিষ্ঠারা চলে আসবে, তারপরেই মাকে সারপ্রাইজ দেওয়া হবে। দিনের একটা ধকল যাচ্ছে মায়ের উপর দিয়ে, শারীরিক মানসিক সব রকম ভাবে। কিছুটা হলো মা আজকে একটুখানি রিল্যাক্স ফিল করবে, একটু ভালো মাকে ফিল করাতে পারবো। সাথে থাকো। যে মানুষটার কাছে আমাদের প্রতি মুহূর্তের ভালো থাকার সমস্ত হিসেব রয়েছে, তাকে একটুখানি ভালো রাখার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। লি খুবই কিউরিয়াস, কারণ ও বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। খাবার দাবার, কেক সবকিছু এখানে আসছে। শর্মিষ্ঠারাও চলে এসেছে। এইবার মাকে ডাকবো। এ নাও, দেখো কি এনেছে তোমার জন্য। গুনগুন, আমি পছন্দ করেছি কেকটা। তুমি আছো কেমন বলো একবার। ভালো আছি। মানে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আরো বেশি বেশি করে রান্না করে খাওয়াবে। তোমাকে অবাক করার জন্যই তো এত কিছু। নতুন শাড়িটা রেখেছি, ওটা পরে আসো। দেখো বিছানার উপর একটা শাড়ি রেখে। Happy birthday to you. Happy birthday, dear Didi. Happy birthday to you. জন্মদিনের সন্ধ্যাটা তো খুব ভালোই কাটলো, আর উপরই পাওনা হিসেবে যেটা পাওয়া গেল সেটা হলো শর্মিষ্ঠারা সেদিন রাতে থেকে গেল। পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম বাইরে কোথাও ব্রেকফাস্ট করব বলে। ঠান্ডাটাও জমিয়ে পড়েছিল, আর আমরা সেদিন সকালবেলায় পৌঁছে গেছিলাম কোলাঘাটের শেরি পাঞ্জাবে। শীতের সকাল, সাথে ছোলে ভাটুরে আর বিভিন্ন রকম গরম গরম পরোটা, চা, কফি সহযোগে অসাধারণ একটা সকাল। ভালোই মন্দে বছরের প্রথম মাসটা এভাবেই কাটিয়ে দিলাম। তবে এই 2024 জানুয়ারি মাসের আরও কিছু ইন্টারেস্টিং মুহূর্ত নিয়ে আসছি পরের ব্লগে।